হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আমিও ভালো আছি। যা গরম এখানে, প্রচণ্ড গরম। সব জায়গায় গরম, তবে এখানে গরমটা পরিমাণটা বেশি। বুঝতে পারছো? থাকাই যাচ্ছে না, এত গরম। গরম হলেও কিছু করার নেই, আর ঠান্ডা হলেও কিছু করার নেই। আজকে আমি যাকে নিয়ে ভিডিও করব সেটা তো বুঝতেই পারবে কাকে নিয়ে ভিডিও করব। আজকে কালকে দেখেছো দুই দিক থেকে লাইভ চলেছে, তাই না? এদিকে ফোকলাও করেছে, এদিকে আমাদের সন্দীপও করেছে। তা আমি লাইভ নিয়ে কিছু বলবো না, আজকে বলবো, পরে বলবো। এখন এই ভিডিওতে আমি কিছু বলবো না, কিন্তু আমি আজকে মানে কথা বলবো ইয়েকে নিয়ে, সুকে নিয়ে কটা কথা বলি আগে, তারপরে আসছি। তো এই যে আজকে সু যেটা সাপাই দিচ্ছে, তাই না, সেখানে কিন্তু ফোকলা পুরো ডিক্লার করে দিয়েছে যে সু কিন্তু প্রত্যেকটা জিনিস জানতো। দেখো, বলে না, হ্যাঁ, পরের সংসার ভাঙলে নিজের সংসার একদিন ভাঙতেই হয়, তাই না? আজকে পরের সংসার ভাঙতে ভাঙতে নিজের সংসারটা ভাঙতে চলেছে। এটা উপরওয়ালার খেলা, বুঝতে পেরেছো? উপরওয়ালার খেলা, ঠিক আছে? না হলে 12 বছর ও সংসারটা ভাঙলো না, আজকে ভাঙছে। পাপ করলে পাপের সাজা নিতেই হবে, এটা তো একদম গ্যারান্টি। পাপ করলে তার পাপের সাজা নিতেই হবে, তাই না? তো এই দিকে চলছে আমাদের মীনা রানী, ফরফরানির, মানে ভাইয়া না ছাইয়া। দেখো, ওই মেয়েটা এমন একটা মেয়ে, ও যেখানেই যাবে সেইখানেই ভাইয়া বলুক আর ছাইয়া বলুক, মানে যাকেই ভাইয়া বলবে তাকে ছাইয়া তৈরি করতে ওর কিন্তু টাইম লাগে না, ঠিক আছে? এইদিকে আমার মনে হয় এর বাবা মা, এই যে মিনার বাবা মা, ওকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছিল, বুঝতে পারছো? তার জন্য মিনার বাবা মা দেখতেই পেয়েছো যে ওকে নিয়ে কীরকম একটা ভাম, মানে বৌদিকে ভিডিওতে আসতে দিচ্ছে না। আমরা তো সব বুঝি, এমন না যে কেউ বোঝে না, সবাই বোঝে, তাই না? আর বাবা মাকে টাকা দিতে হয়, সে খাক না খাক, থাকুক বা না থাকুক, কিন্তু বাবা মাকে টাকা দিতে হয়। কিন্তু আমার মনে হয় শ্বশুরবাড়িতে থেকে যদি আমার বাবা মার আর্থিক অবস্থা খারাপ থাকে, বা আমার স্বামীর যদি আর্থিক অবস্থা একটু ভালোও থাকে, তাহলে কিন্তু আমার স্বামীকে যদি বুঝাই আমি যে দেখো আমার বাবা মার অবস্থা তো ভালো না, আর্থিক অবস্থা ভালো না, আমরা যদি তাকে 2 পয়সা দিই, তাহলে স্বামীর ঘরের থেকেও আমার মনে হয় সেটা দেওয়া যায়। তবে সব সংসারে না, তবে আমার মনে হয় স্বামীকে যদি সেইভাবে বোঝানো যায় তা নিশ্চয়ই কিন্তু দেওয়া যায়। কিন্তু এই বাবা মা, এই যে আমাবস্যা, ঠিক আছে, এ চেয়েছিল ওফ মেয়ে আমার চলে এসছে, ব্লগ তৈরি করবে, ছাড়বে, অধিক আমরা একটা টাকা পাবো, মানে পয়সা যতটুকু মেয়ের কাছ থেকে লুটা যায় লুটবো। মেয়ের ভবিষ্যতে কি হবে না হবে সেই দিকে কিন্তু আমাবস্যা একদিনের জন্যও তাকায়নি, তাকিয়েছে কার দিকে? ছেলের দিকে। ছেলে হলো ওনার সব। মেয়ে কুচবি করে, তাতে কোনো মতলব নাই এই আমাবস্যা দিদির। তো আজকে এই যে সংসারটা ভাঙা চোরার পিছনে কিন্তু আমাবস্যা দিদির পুরো হাত। ফোকলা সেটা আমাদের কিন্তু দিনের পর দিন এইটা ক্লিয়ার করছে। ওর বাবার কথা কিন্তু একবারও টানেনি, টেনেছে কাকে? ওর মাকে দিনের পর দিন কিন্তু ও টানছে, তাই না? সেখানে কিন্তু মিথ্যা কথা ফোকলা বলেনি যে মা মেয়ে মিলে এই ফোকলার জিন্দেগি বরবাদ করলো। দেখ ফোকলা, এটা তো তোর সঙ্গে হওয়াই ছিল, যে একটা দুধ পিতা হওয়া বাচ্চাকে ছেড়ে আসতে পারে, সেটা যে তোকে ছাড়তে পারবে না তুই ভাবলি কি করে? তো সেখানে ভাবা উচিত ছিল যে একটা দুধ পান করে যে বাচ্চাটা, তাকে ছেড়ে যদি এই মেয়েটা আসতে পারে, সে আমাকে কিনা করতে পারবে। আমাকে ছাড়তে ওর সেকেন্ডের দরকার, তাই না? সেকেন্ডে ছেড়ে দেবে। কিন্তু এই ফোকলা কিন্তু তখন সেটা বোঝেনি। সে বোম্বে থেকে হাউমাউ করতে করতে কাউ করতে করতে চলে এসছে। আরে বাপরে,
আমি একটা ডিভোর্সি মাল, আমাকে আমার বউ চলে গেছে, চলো একটা মেয়ের সন্তান তো পেয়েছি, চলো এই মেয়েটার সাথে আমি নিভাবো। কিন্তু ফোকলাচ্ছিল লোভ, যে চলো 1,00,000 টাকা কামায়, একটা ইউটিউব করে 1,00,000 টাকা কামায়, চলো আয়েস পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাবো। এই আশাটা কে করেছিল? এই ফোকলা করেছিল। তার জন্যই কিন্তু তবে মিনাকে বিয়ে করেছিল, হ্যাঁ না? আজকে ফোকলা বলছে কেস হোক, কেস করুক, আমি দেখব কেসে কে আসছে, তাই তো? সেখানে কিন্তু নাম জুড়ে দিয়েছে যে কে জানতো, ওই কি সু সব পুরো ব্যাপারটা জানতো, তাই না? কিন্তু সু কি কোনো জায়গায় সেই জিনিসটা ক্লিয়ার করেছে? করেনি, করবে না, ও করবে না। ও জানছে সংসার ভাঙছে, ভাঙুক, আমার তো আর ভাঙছে না, আজকে তার সংসারটাও ভাঙছে, তাই না? তো কারো সংসার ভাঙলে নিজের সংসারটাই ভাঙে। আমার মতে আমার জ্ঞানে যেটা বলে যে কারো সংসার ভাঙা, আমার কথা হলো কাউকে যদি জুড়তে না পারো তার সংসারটা ভেঙো না, পারলে জুড়ো কিন্তু ভেঙো না। কিন্তু এই দিনের পর দিন একটা একটা করে সংসার ভেঙেছে, কেউ কারোটা ভেঙেই গেছে, কারোটা জোড়া তারা দিয়ে চলছে, তাই না? তো এ সংসার তো ভাঙবে, একদম পাক্কা কথা। আজকে যে স্বামীকে এত মাথায় করে রাখতো, আজকে একটা কথার জন্য স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে তুমি ভাবো মানুষের সংসারে কত অশান্তি হয়, কত রকমের অশান্তি হয়। শুধু কি একটা কথার জন্য মানুষ ঘর সংসার ছাড়ে? না, এর মধ্যে তো বড় একটা রহস্য লুকিয়ে আছে। একটা কথার জন্য কোনোদিনও সংসার ভাঙে না, বড় কিছু রহস্য লুকিয়ে আছে, যেটা ও ক্লিয়ার করছে না আর করবেও না। কেননা এমন কিছু কথা আছে যেটা ও ক্লিয়ার করতে পারছে না আর পারবে না। বুঝতে পারছো বন্ধুরা? তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে দেখো, এই যে আমাদের মিনা, ঠাকুমা, এমন ঠাকুমা দুনিয়াতে দেখেছো যে এইখানে নাচিয়ে নাতনিকে নাচিয়ে হলো না, তারপরে ভিন জায়গায় ওকে নিয়ে যেতে হলো। কেন? এই ঠাকুমা যে কি খেলুয়ার ঠাকুমা, এই ঠাকুমা ইয়ংকালে যে কি খেলা খেলেছে সে ঠাকুমাই জানে, তাই না ঠাকুমা? সত্যি তুমি খেলুয়ার ঠাকুমা। আজকে তুমি খেলে এখন নাতিকে নিয়ে খেলছো, তাই না? কিন্তু নাতিও কিন্তু তোমার মতন একদিন বয়স হবে, সেই দিন তোমার মতো পরের বাড়ি বাসন ধোবে, তোমার মতো পরের বাড়িতে রান্না করবে, তাই না ঠাকুমা? হ্যাঁ, তোমার যা নাতি জীবনে 1,00,000 টাকা কেন করোড়ো টাকা কামালেও তোমার নাতি রাখার মতো তারই নেই। আজকে সত্যি সন্দীপকে ধন্যবাদ ছাড়া আর কিছু দিতে পারছি না, যে সন্দীপ এরকম একটা মেয়েকে কি করে 5টা বছর রেখেছিল। কেন সন্দীপ আরও আগে সন্দীপকে মুখ খোলা উচিত ছিল, কিন্তু সন্দীপ তবু মুখ খোলেনি। তারপরও সন্দীপকে মেয়েটা নোংরা পথে চলে গেছে, একটা ছেলের সঙ্গে যখন চলে গেছে, তারপরেও সন্দীপ যখন এই কথাটা বলেছে, তারপরেও সন্দীপকে কি শুনতে হয়েছে? বউ বেচু। যারা আজকে এই কথাগুলো বলেছে তারা কিন্তু আজকে স্বামী বেচু হয়ে গেছে, তাই না? সন্দীপকে বেচে খেতে না আজকে তার নিজের স্বামীকে বেচতে হচ্ছে, তাই না? বলো। হ্যাঁ, আজকে সব কিছু জেনে শুনেও আজকে এই ম্যান্ডির জন্য স্যান্ডিকে কিনা শুনতে হয়েছিল। কি না ভাষায় কথা বলেছে এই সু কি না ভাষায় কথা বলেছে ওই স্যান্ডিকে। আজকে দোষ করলো কে? মিনা। কথা শুনছে কে? সন্দীপ। কেন ভাই? কেন? ন্যায্য কথা বলার অকাদ নেই? সত্যি কথা বলার অকাদ নেই?
হ্যাঁ, নিজ কথা বলা শেখো, সত্যি কথা বলা শেখো, তাই না? মিথ্যা কথা বলে বলে বেশি দিন টেকা যায় না। আর একটা কথা কি বলেছে, যে আমার চ্যানেলটাকে আমার যোগ্যতা হিসাবে আমি দাঁড় করিয়েছি, কারো হেল্প নিইনি। দেখো, সবার চ্যানেল সবাই তার যোগ্যতা হিসাবেই কিন্তু তৈরি করে, কেউ কারো হেল্প নেয় না, তাই না? সবাই যারা যারা কাজ করছি আমরা তাদের যোগ্যতা হিসাবেই কিন্তু চ্যানেলটা গ্রো হচ্ছে, তাই না? এখান থেকে আমরা কামাচ্ছি, নিচ্ছি, সেটা যার যার যোগ্যতাতে, তাই না? মুখ খুলে বলে দিলে আর হয়ে গেলে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার এইটুকু ছিল, রান্না করতে হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা, বাই বাই।